আমরা যে বিষয়টা নিয়ে গত কয়েকদিন ধরে সচিবালয়ের কর্মচারীরা আন্দোলন করছে, আমরা সেই আজকে সকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দায়িত্ব দেওয়া হয়েছিল আলোচনা করার জন্য এবং সমস্যাটা মূল কোথায় সেটা বের করার জন্য। তো আমরা এতক্ষণ আলাপ করেছি। আসলে ওরা তো আমাদের সাথে কাজ করে, আমরা সবাই সচিবালয়েরই কর্মচারী, আমরাও কর্মচারী, যদিও কর্মকর্তা বলি, কিন্তু আইনের ভাষা আমরাও কর্মচারী। তো আমরা আসলে কথাগুলো বলেছি, ওদের কথা শুনেছি এবং যেহেতু জিনিসটা একটু তাড়াতাড়ি ওনারা চান, সেই জন্য আমরা ঠিক করেছি কালকে সকাল 10টায় আমরা যারা আছি এটার সাথে সংশ্লিষ্ট সব সচিব মিলে আমরা মন্ত্রিপরিষদ সচিব মহোদয়কে এই কথাগুলো জানাবো। তো এটাই সিদ্ধান্ত, আর কিছু না। তারপরে ওনারা এই যদি পরবর্তী কি করবেন, একটা দীর্ঘ প্রক্রিয়া তো থাকেই, সে প্রক্রিয়া করে সরকার উচ্চ পর্যায়ে যারা মুখপাত্র থাকবেন তখন তারা এই বিষয়ে একটা ঘোষণা দিবে। আমরা তো কর্মকর্তা হিসেবে যতটুকু দরকার আমরা আলোচনা করে ওনারা কি বললেন, কি কোথায় কোথায় সমস্যা, সেগুলো আমরা আলাপ করে শুনেছি এবং আমরা আগামীকালই সকাল 10টা আবার একসাথে যেয়ে এই বিষয়গুলো মন্ত্রিপরিষদ সচিব মহোদয়কে জানাবো। এই আমাদের আজকে না, বসবো না। আমরা শুধু যারা আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে সচিব, আমরা যাব যে ওনাদের যে কথাগুলো আমরা যেটা শুনেছি সেটা আমাদের অবহিত করব। না না, ওনাদের তো দরকার নেই। আমি জিজ্ঞেস করছি ওনাদের বিক্ষোভ কর্মসূচি তো আগামীকাল সকাল 10:30 আবার একই রকম ভাবে পঞ্চম দিনের মতো দেয়া আছে। ওদেরকে না, আমরা ওনাদের সাথে কথা বলছি, এই যে আলোচনা চলবে এবং যে প্রক্রিয়া গ্রহণ করা হবে, সরকার যেটা সিদ্ধান্ত নিয়ে করবেন সেই সময়টুকু আমরা কাজে থাকবো, নিয়োজিত থাকবো, কোনো আন্দোলন করবেন না। না, ওরা তো আসলে সচিবালয়ের লোক আন্দোলনও করে না, এটা এখন প্রয়োজন হলে হয়তো দাবি দেওয়া বলে। এখানে অনেকগুলো ঘটনা ঘটে গেছে, সবকিছু যে ওরা করেছে তাও না, এটা পরিস্থিতির কারণে বিভিন্ন রকম ভাবে এটা হয়েছে। মানে আপনার আলোচনার সাথে কি আপনি বুঝতে পারেন তারা কি কালকে যে কর্মসূচি দিল এটা করবে না? না, আগামীকাল ওদের কোনো কর্মসূচি নাই, ওনারা একদিন দেখবে। আপনারা যখন আলোচনা করেন মুহুমুহু করতালি হাততালি হয়েছে, পাশের বাইরে অনেক কয়েকশো ছিল, ওনারা হাততালি দিচ্ছেন, মানে খুব উৎফুল্লিত আনন্দিত মনে হচ্ছে একটা সুখবর পাচ্ছে আর কি। মানে এটা আমরা তো অলরেডি নিউজ প্রধান কথা কোনো সুখবর আসছে কিনা স্যার আলোচনা? না না, আলোচনার প্রধান বিষয় ছিল আসলে তো আমরা একসাথে কাজ করি, আমাদের আস্থা মানে ওদের সাথে আমাদের বিরোধ নেই, আমাদের সাথে ওদের বিরোধ নেই। তো সেই কথাগুলো আমরা সবাই নিজের অবস্থানটা পরিষ্কার করেছি, তো সেটা ওরা মেনে খুশি হয়েছে, আমরা আবার অনেক ক্ষেত্রে খুশি হয়েছি। এটা এমনি আলোচনা, আমরা তো ওরা তো আমাদের সহকর্মী, আমরা তো না না শুনেন, আমরা সবাই তো পার্ট, ওরাও পার্ট অফ দি গভর্নমেন্ট। এখানেরও একটা আইনের বিষয়ে যেটা তোমাদের সমস্যা হবে বলে এটা উচিত, আপনিও আপনারও সমস্যা হতে পারে, আমরা সবাই তো এক, বললাম তো সবাই এক। বিগত হচ্ছে গভর্নমেন্ট, সেক্ষেত্রে আপনারা বসে আছে সিদ্ধান্ত নিলে কি না, সিদ্ধান্ত হচ্ছে আমরা না, আমরা এই বিষয়ে জানাবো, ওনারা যেটা বলেছে সেটা জানাবো, আমাদের ব্যক্তিগত কোনো সেটা কি বলেন, সেটা তো আইনটা বাতিল চেয়েছে ওরা। এরা তো বলছে সচিব মহোদয়, ওনারা কিন্তু বলছে আন্দোলনকারীরা যে এটা একটা কালো আইন এবং এটা বাতিল না হওয়া পর্যন্ত। না, কালো আইনও বলেনি, সরকার একটা আইন করেছে, এটা এই আইন ছাড়াও সরকার তো যে কোনো সময় যে কোনো কর্মচারীর বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে। এই আইন ছাড়াও এক্সিস্টিং অনেক আইন আছে, অতীত নেওয়া হয়েছে। এটা সুপারিশ করবেন কিনা ওনাদের আন্দোলনের পক্ষে বা ওনার দাবির পক্ষে, আপনারা যৌক্তিকতা দেখছেন কিনা একটু যদি স্পষ্ট করেন আপনাদের মতামতটা কি? না, আমরা তো আসলে আমাদের যে টিওয়ার কিন্তু সেটা না, আমাদের কথা হচ্ছে আলোচনা করা এবং তারা কি চায় সেটা জানানো। আমার তো না না, জানানোর পর তো উনি আবার আলোচনা করবেন। আমরা তো এই যে আইনটা হয়েছে এই প্রক্রিয়ার সাথে আমরা কিন্তু জড়িত না।
না, কিন্তু ওনারা তো পুরোপুরি বাতিল চেয়েছেন, কিন্তু সেইটার ব্যাপারে কোনো কি এটা সরকার finally সিদ্ধান্ত, কি হয়েছে? সরকার সিদ্ধান্ত, আমরা জানাবো সেটা সরকার সিদ্ধান্ত। আপনি যে কথা বললেন, আপনি যে বেসরকারি কর্মচারী, সেই হিসেবে এইরকম একটা আইন এই সময়ে অধ্যাদেশ এই সময়ে প্রণয়ন করা এটা যৌক্তিক হয়েছে কিনা আপনার মতামত? না, আমি ব্যক্তিগত মতামত তো আমি বলতে পারি না। আমি তো সরকারি চাকরি করি, সরকার যেটা করে সবই ঠিক। ওনারা তো ওইভাবে বলেন নাই যে সরকার অন্যায় করি, সেটা তো বলেন নাই। আজকে যে বিষয়ে বৈঠক করলেন, তো আপনারা এই বিষয়গুলো ক্যাবিনেট সেক্রেটারিকে জানানোর আগ পর্যন্ত ওনারা শুধু শঙ্কা প্রকাশ করেছে যে এইটা মিসইউজ হতে পারে, এই যে এরকম একটা আইন এটা মিসইউজ হতে পারে, আমরা উপরে যেন জানানো হয়। আমার প্রশ্ন হচ্ছে যে ক্যাবিনেট সেক্রেটারিকে জানানোর আগ, অবহিত করার আগ পর্যন্ত তারা কি আন্দোলনের স্থগিতের কথা আপনাদেরকে বলেছে কিনা? এবং রাজি হয়েছে কিনা? হ্যাঁ, না, তারা তো আরো দেখবে এবং আগামীকাল ওনারা কোন কর্মসূচি যেগুলো ছিল ওগুলো বাতিল করেছে। বাতিল করেছেন? হ্যাঁ, তারা অপেক্ষা করবে। নজরুল ইসলাম সাহেব, আপনারা বলেন। সরকারের সিদ্ধান্ত কি হয় সেটা ওনারা দেখবে। আমি আপনার কাছে শেয়ার করতে চাই, সেটা হলো যে আপনারা যে কথাটা বলছিলেন যে আমি মোহাম্মদ নজরুল ইসলাম, আমি এই যে আমাদের করছিলাম চেয়ারম্যান, বাংলাদেশ সম্প্রদায় কর্মচারী সংঘ পরিষদের প্রেসিডেন্ট। আমি যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে চাই যে আপনারা বলেছেন যে বাইরে থেকে করতালি, মহরম করতালি শুনেছেন। এই করতালির কারণটা হলো যে আমাদের ওয়ান থিং ছিল যে এটা আমরা কোনো আংশিক সংশোধন আমরা চাই না, এটা আমরা পুরোপুরি বাতিল চাই। স্যার এটার সাথে একমত পোষণ করেছেন। না, এখন আমি জানাবো, বাতিল তো আমার হাতে নেই। উনিও আমাদের সাথে এই কথাই বলেছেন স্যার যে হ্যাঁ পুরোপুরি বাতিল চান কিনা। আমরা বলছি যে হ্যাঁ স্যার এই প্রস্তাবটাই দিবেন নাকি স্যার, আপনি এই প্রস্তাবের পুরোপুরি বাতিল। এই জন্য সময় প্রয়োজন আছে, আমরা সেই সূত্রে আমরা স্যারের কাছে পরিত্যাগ করেছি যে আগামীকাল কর্মসূচিটা শুধু আমরা স্থগিত করেছি। শুধু একটা এর জন্য কালকে স্যার যাবেন, হয়তো যদি প্রয়োজন মনে করেন আমাদেরকে ডাক্তার, আমরা তিনটার সাথে থাকবো। আর যদি স্যার সাতজন যান, আমাদের কথা একটাই যে মেজরিটি মাস্টার গেটের এখানে যে কয়েকজন সচিব স্যার আছেন সবাই একমত হয়েছেন। প্রথম আমার ধারণা যে ৬-৭জন সচিব স্যার যদি বলেন, ক্যাবিনেট সচিব স্যার অবশ্যই এটা পজিটিভলি নেবেন। আর সবচেয়ে কি পয়েন্ট হলো যে আমরা এটা আংশিক করে আলোচনা করার জন্য আসিনি, স্যারেরা আমাদের সাথে একমত হয়েছে। এটা সম্পূর্ণ বাতিলের জন্য স্যারেরা কথা বলবেন। থ্যাংক ইউ। তাহলে একমত হয়েছেন আপনারা? না, এখন মতামতের প্রশ্ন, ওনারা যেটা বলেছে আমরা শুনেছি, সেটা আমরা জানাবো। কারণ আমরা এই আইন করার আমাদের কোনো হাত ছিল না, বা আইন বাতিলের আমাদের হাত নেই, আমাদের ক্ষমতা নেই। এটা একটা প্রক্রিয়া, প্রক্রিয়াটা সরকার করবে এবং সেই আমরা শুধু সেটা ওনাদের দাবিটা জানাবো। এখন বাকিটা সরকার কি করবে সেটা তো আমি বলতে পারছি আমরা অনুধাবন করেছি। সচিব কালকে এই বৈঠকটা ক্যাবিনেট হবে, মন্ত্রিপরিষদ বিভাগে হবে। না, না, আমরা স্যারকে জানাবো, যেহেতু স্যার আমাদের দায়িত্ব দিয়েছে। এটা আপনারা ওখানে হ্যাঁ, সেটাই বলেছি। এটা কটার সময় হবে এই মিটিংটা? এখন আইন হওয়া একটা প্রক্রিয়া, বাতিল হওয়া একটা প্রক্রিয়া, এতে সময় লাগে। আমরা ওদেরকে যে সময়টুকু দিলে আমরা যেন কাজের ক্ষতি না হয়, কারণ সচিবালয়ের কাজের উপর তো দেশবাসীর অনেক কিছু থাকে, যে সংশ্লিষ্ট থাকে। আপনারা নিশ্চয় আশা করেন না যে আমার মনে হয় আপনাদেরকে ধন্যবাদ। আপাতত ওনারা কালকে কোনো কর্মসূচি যেগুলো ছিল সেগুলো উদ্যোগ করেছে, এটাই বলার কথা, আর আমরা এটা জানাবো। একটা বিষয় আলোচনা প্রক্রিয়াতে থাকা অবস্থায় আন্দোলন সংগ্রাম এটা অসম্মানমূলক হয়। আমরা সবসময় শৃঙ্খলায় বিশ্বাসী এবং এদেশের প্রজাতন্ত্রের তাদের সহযোগী, এবং আমাদেরকে কিছু ব্যক্তি বা মিডিয়ার কারণে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। মূলত আমরা সরকারের প্রতিপক্ষ নই, আমরা সরকারের পক্ষে শক্তি, এবং আমাদের অধিকাংশ লিডার যারা আছেন, নুরুল ইসলাম, আমি বাদীয় কর্মী ছিলাম, আমরা অনেকে বিগত সরকারের সময় আমরা চাকরিচ্যুত ছিলাম, বঞ্চিত ছিলাম, পোস্ট রিটায়ারমেন্ট ছিল কেউ কেউ। আমরা এই সরকারের এই ছাত্র জনতার আন্দোলনের অতীত এই সাফল্যের অংশীদার হিসেবে আজকে আপনাদের সামনে কথা বলতে পারছি। এদের
কাজে আমরা বিরোধিতা কেন করতে দেবো? আমরা কখনো তাদের বিরোধী নয়, আমরা তাদেরকে ভুল বোঝানো হচ্ছে এবং তাদের থেকে বিভিন্ন নেতিবাচক কমেন্ট করা হচ্ছে। মূলত আমরা তার থেকে অনেক ঊর্ধ্বে, আমরা স্যারদের শ্রদ্ধা করি, যেহেতু ক্যাবিনেট সেক্রেটারি স্যারের সাথে বসবেন, আশা করি যে আমরা এখান থেকে একটা ফ্রুটফুল রেজাল্ট ক্যারি আউট হবে, আমরা এই আশাবাদ ব্যক্ত করছি। আর আগামীকাল কর্মচারীরা অনুগত শৃঙ্খলা বোধ তাদের মধ্যে পুরোপুরি বিরাজ করছে, এখনো তাদের সুন্দর কর্ম পরিবেশে কর্ম করতে চায়। কালকে সেটা নজির স্থাপিত হবে। আমাদের কমান্ডের সারা সচিবালয় কেউ আন্দোলনে নামবে না, সবাই যার কর্মস্থলে পূর্বের ন্যায় স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করবে। সকলকে ধন্যবাদ। মিডিয়ার মাধ্যমে সারা দেশে যারা শুনলেন, আমাদের আগামীকালের কর্মসূচি স্থগিত।